বান্দা যদি হেঁটে হেঁটে আগাও, আমার রহমত তোমার দিকে দ্রুত গতিতে দৌড়াবে। কারণ আমি আল্লাহর ছেলে নাই যে আমাকে আব্বু বলে ডাকবে, আমি আল্লাহর মেয়ে নাই যে আমাকে আব্বু বলে ডাকবে, আমি আল্লাহর কোন স্ত্রী নাই যে আমারে স্বামী বলে সম্বোধন করবে আর মায়া করবে। আমি আদর করে বানাইছি মানুষ, আমি আল্লাহ তোরে মোহাব্বত করে বানাইছি, তুই আমার একবার আল্লাহ বলিয়া ডাকবি। আমারে কেউ ডাকার নাই, আমারে ডাকার জন্য আমি তোরে বানাইছি। তোর জবানটা আমি পবিত্র রাখছি আমারে ডাকার জন্য। তুই যখন আব্বাকে আব্বা বলে ডাক দাও, আমি কুদরতের নজরটা দিয়া তাকায় থাকি। তুই ঠোঁটটা দিয়া যখন আব্বা কও, তোর বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। যখন তুই আম্মুকে আম্মু বলে ডাক দাও, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। সেদিন এক আল্লাহর বান্দা আইসা মাদ্রাসায় চোখের পানি ছেড়ে কান্না শুরু করলো। ভাইজান, আপনি কেন কান্না করেন? বলে, আমার সন্তান 4 বছর বয়স হয়ে গেল, একবারও আব্বু বলে ডাক দেয় না, মাকে আম্মু বলে ডাক দেয় না। কারণ কি? জন্মগতভাবে কথা বন্ধ কয় না। না তো বন্ধ না, কথাও বলে এবং খানাও খায়। সুস্থ সন্তান আব্বু বলে ডাকে না কেন? বলে, মোবাইল চালাইতে চালাইতে, মোবাইল দেখতে দেখতে এখন বোবার মতো হয়ে গেছে। মোবাইলের দিকে 24 ঘন্টা নজর দেওয়ার কারণে এখন আব্বু বলিয়াও ডাকতে জানে না, আম্মু বলিয়াও ডাকতে পারে না। ইংলিশে 2-1টা কথা কয়, ডেডি বইলা ডাক দেয়, কিন্তু তৃপ্তি পাই না। বান্দা, আমার সন্তান আব্বু না বললে কলিজা ঠান্ডা হয় না। ও আল্লাহর বান্দারা, একটা সন্তানের পিছনে ওই সন্তানটারে মা বানায় নাই, বাবা বানায় নাই, কথা বলার শক্তি মা বাবা দেয় নাই। ওই সন্তান তোমার আমার সন্তানকে মা বাবা চেহারা সুন্দর বানায় নাই, আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ তাআলা খানার আয়োজন করেছেন, হাঁটার শক্তি ছিল না, মা বাবায় হাঁটার শক্তি দেয় নাই। কে দিয়েছেন? ওই মা বাবায় সামান্য একটু মায়া, জামা কাপড় দেয় আর খানা দেয়। এই জন্য মা পাগল, বাবা পাগল হয়ে গেল। আর তোমাকে আমাকে বানাইছেন যিনি আমার মালিক, ওই আল্লাহ কত আদর করে বানাইছেন জানুনি। আল্লাহ তাআলা বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা, নিজের নিয়ে একটু ভাব। একটা পশুর মধ্যে ভাবার মতো বিবেক আল্লাহ দেন নাই। গরুটারে যদি বয়ান করো, এই গরু, 3 দিনের জন্য শ্বশুর বাড়ি বেড়াইতে যাব, আমার বাড়িটা পাহারা দিও। তোমার যদি ক্ষুধা লাগে, বাড়ির দরজার বারান্দায় সুন্দর খানা আছে, ঘাস আছে, খেরকুটা আছে, খাইও। আর বাথরুমের যদি প্রয়োজন হয়, ঘরের পিছনে টাইলস করা বাথরুম আছে, গিয়া বাথরুম করবা। গরুটারে যদি তুমি 3 ঘন্টা বয়ান করো, গরু বুঝবেনি। ওরে আল্লাহর বান্দা, বুঝার ক্ষমতা আল্লাহ তোমাকে দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, তাকায় দেখ, এই জমিন থেকে 500 বছরের দূরত্বে হলো প্রথম আসমান। প্রথম আসমানটা 500 বছরের মোটা, এর উপরে আবার খালি জায়গা 500 বছর দূরত্বের পরে দ্বিতীয় আসমান। দ্বিতীয় আসমানটা 500 বছরের মোটা। বলেন বাবারা, এইরকম আসমান আছে কয়টা? ভালো করে বলেন। 7টা আসমান আল্লাহ বানাইছেন। আবার ওই সমপরিমাণ 7টা জমিন, 7টা মহাশূন্য। এরে আল্লাহর গোলাম, তাকাইয়া দেখো, ছোট্ট একটা প্যান্ডেল বানাইতে কি পরিমাণ খুঁটি লাগাইলো। ডেকোরেটর আলারা পারে না, নাকের সামনে এসে একটা খুঁটি দেয়, যত বেশি দিবে তত খুশি। দিতে পারলে কয় প্যান্ডেল মজবুত হয়ে যাবে। আমার মাওলার কুদরত তাকায় দেখো, কেমন সুন্দর 7টা আসমান আল্লাহ টানায় রাখছেন। একটা খুঁটিও নিচের থেকে নাই, উপর থেকে রশির কোনো টানাও নাই, কখনো নড়াচড়াও করে না, ডিস্টার্বও করে না। আল্লাহ যেভাবে রাখছেন ওইভাবেই সেট হয়ে আছে। ও আল্লাহর বান্দারা, এই আসমান আর 7টা জমিন আল্লাহ বানাইছে।